ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো কাছে দূরে যারা যেখানে আছো সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 9টা। আমার বাইরের সব কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গাটা ধুয়ে চলে এসেছি। স্নান আবার পরে করব। ভাত বসিয়েছি, ডালটা দুদিনের করে রেখেছিলাম, সেটা গরম করব। উচ্ছে ভাজা করব, কাটছি। আর আলু বরবটি ভাজা আর কি করি পরে দেখছি। তো চলো সঙ্গে থাকো। ছেলের স্কুল আছে, স্কুলে নিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো। উচ্ছে কাটছি, বরবটি কাটবো। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব পটলের ভিন্ন ধরনের রেসিপি। তার জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে দুটো মিডিয়াম আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের হিটটা লো আছে। দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের, যে যেমন দেবে আন্দাজ করে। যেহেতু আমার লোক সংখ্যা কম সেই জন্য কমই দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই আলু ভাজার তেলে আবার ফোড়ন দিয়ে পটলগুলো ভেজে নেব। এই যে আলুগুলো প্রায় আমার লাল হয়ে গেছে, এবার উল্টে পাল্টে একটু নেড়ে নেব। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার গোটা যে পটলটা পুরোটাই ছুলে নিয়েছি, নিয়ে এবার এইভাবে নুন দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমি 7টা পটল নিয়েছি, দুজনার মাপে এটা। ব্যাস, এবার পটল ভাজা হতে হতে এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি, শিলেই বেটেছি। তো কাঁচা লঙ্কা পোস্ত দুটো একসঙ্গে মিলিয়ে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। বা এক পিঠটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এরকম করে ভালো করে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এবার পটল ভাজার সময় আমি দু সাইডটা ভালো করে কেটে দিয়েছিলাম যাতে নুন ভালো করে ঢুকে যায়, তার জন্য। এবার দেখো পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পোস্ত দিতে হবে, নইলে ভালো লাগবে না। আর এর সঙ্গে আমি আর একটা যোগ করব, যেটা আমি আগে কখনো দিইনি পোস্তর সঙ্গে। এবার আলুটাও দিয়ে দিলাম। এবার হলুদও দেবো অল্প পরিমাণে, যেহেতু বলি আমি পোস্তর সঙ্গে একটু হলুদও দিই, তো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে। আর তেলটা একটু পরিমাণে বেশিও লাগে। সামান্য হলুদ দিয়েছি।
এবার উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব, কিছুক্ষণের জন্য হতে দেব গ্যাসেরটা লো ফ্লেমে রেখে। তারপর ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট পর, দিয়ে যতটা জল দিয়েছিলাম তো সেটা খানিকটা টেনে গেছে, ব্যাস এরকমই হবে। এবার এর সঙ্গে যে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস যোগ করব সেটা হচ্ছে খানিকটা কাঁচা দুধ দিয়ে দেবো আমি। স্বাদটা এতে বেড়ে যায়। আমি ফার্স্ট টাইমই করলাম এইভাবে, তো খুবই ভালো হয় খেতে। তো আমি নিজে থেকেই মনে হলো যে দেখি একবার এইভাবে করে, তো দিয়ে দেখলাম বেশ ভালো হয়েছিল খেতে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু মিষ্টি দিয়ে দেবে। এই যে খানিকটা পরিমাণে আমি কাঁচা দুধ দিয়ে দিলাম। দুধটা গরম করে ফ্রিজে ঠান্ডা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি, সদ্য যদি গরম করে সেটাও দিতে পারো। তো তার সঙ্গে আরেকটু জল দিয়ে দিলাম, ব্যাস এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর খুব ভালো হয়েছিল খেতে, এটা রুটির সঙ্গেও ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগবে। আর একটু জল দিয়ে একটু ঝোল ঝোল এটা হবে, ব্যাস এটা আর একটু ফুটতে দেব। এই যে এরকম, এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ চিনি না দিলে স্বাদটা একটু বাড়বে না, তার জন্য একটু চিনি দিয়েছি সামান্য, মানে না দেওয়ার মতন ওইটুকু দিয়েছি। ব্যাস এইভাবে নামিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। একটু ঘি দিয়ে নামিয়ে নেবে, ব্যাস খুব ভালো লাগে ভাতের সঙ্গে নিরামিষের দিনে। এই যে এইরকমভাবে নামিয়েছি। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর সকালে টিফিনে যে বাটার পাউরুটি করে দিয়েছি বরের টিফিনে, তো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। রান্নাঘরে সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে 6:30 বাজে। ছেলের জন্য ডিম টোস্ট করে দেবো আর আমি আমার চা করব। প্রচণ্ড তো গরম, রান্নাঘরে আসা মানে আরও গরম, তবে কালকের থেকে মনে হচ্ছে একটু কম আছে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেই করছি। তো চলো করে নিই, পরে শেয়ার করছি। তো চলো সঙ্গে থেকে। ছেলের জন্য টিফিন রেডি, একটাই ছিল ঘরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রান্নাঘরে, যে ছেলের জন্য ভাত বেড়েছি আর ডিমের অমলেট করব। আর খাবারগুলো গরম করেছি, আর বিশেষ কিছু করার নেই। রাত্রেবেলা আমি একটু মুড়ি খাবো, আর এরকমই খাই আমি। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ডিমের অমলেটটা করে নিই। তো চলো আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। এই রাত্রেবেলা একটু সবজি কেটে রাখলাম।